হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। টক ঝাল মিষ্টি চালতার আচার। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি একটি লাইক দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, এখানে দুটো পাকা চালতা নিয়েছি। এবার একটা বটি দিয়ে চালতা মাছ বরাবর কেটে নেব। চালতা মাছ বরাবর কেটে নিয়েছি। এবার চালতার শক্ত গোড়ার অংশটি কেটে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। এবার চালতার লেয়ারগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চালতার লেয়ারগুলো ছাড়িয়ে নেওয়ার পর চালতার বীজগুলো আলাদা করে ফেলে দেব। এবার চালতা সরু সরু করে কেটে নেব। এভাবে করে দুটো চালতাই সরু সরু করে কেটে নেব। দুটো চালতাই সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে চালতার যে উপরের সবুজ অংশটি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে চালতার খোসা নাও ছাড়াতে পারো। এভাবে করে সব সরু সরু করে কেটে রাখা চালতাগুলো খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে নেব। চালতার খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি গামলাতে জল নিয়েছি। এবার চালতাগুলো দিয়ে চালতা একদম পরিষ্কার করে ধুয়ে নেব। চালতা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে চালতা 5 মিনিট জাল করে 70% মতো সেদ্ধ করে নেব। এবার একটি শিলবাটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে। তোমরা এখানে যে কোনো একটি সর্ষেও দিতে পারো। এবার এখানে 2 চা চামচ লেবু রস দিয়ে দেব। এই লেবু রস দিয়ে সর্ষে খুব ভালো করে বেটে নেব। তোমরা সর্ষে না বেটে কাসুন দিয়েও আচারের মধ্যে দিতে পারো। সর্ষে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। চালতা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের চালতা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো চালতা খেতে খুবই ভালো লাগে। এবার চালতাগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। চালতা ঠান্ডা হয়ে গেছে। এবার এই সিদ্ধ করে রাখা চালতাগুলো শিলনোড়ার মধ্যে দিয়ে একটু থেতো করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তারা পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিও। এভাবে করে সবগুলো চালতা থেতো করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব 6-7টার মতো শুকনো মরিচ। তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। শুকনো মরিচ হালকা ভেজে নেব। শুকনো মরিচ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। এবার সব কিছু নেড়ে নিয়ে বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গোটা মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা টুকরো করে রাখা তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন। এবার নেড়ে নিয়ে তেজপাতা 5 ফোড়ন হালকা ভেজে নেব। তেজপাতা 5 ফোড়ন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে থেতো করে রাখা চালতা দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে নেড়ে নেব। চালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর সর্ষে বাটার সময়ও একটুখানি লবণ দিয়েছি, তাই এখানে সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ঝাল হয় না, ভালো কালার আসে, তাই জন্য দিলাম, তোমরা নাও দিতে পারো। কম আঁচে 2 মিনিট জাল করে চালটা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে 400 গ্রামের মতো গুড় নিয়েছি, দিয়ে দেব। তোমরা চিনি দিয়েও চালতার আচার বানাতে পারো। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে কম আঁচে 3 মিনিটের মতো জাল করে গুড় খুব ভালো করে মিশিয়ে নেব। গুড় খুব ভালো করে গলে গেছে আর চালটার সাথে খুব ভালো করে মিশে গেছে। লো টু মিডিয়াম আঁচে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এখানে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। লেবুর রস আর ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার খুব ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আমি এখানে কোনো জল ইউজ করিনি। গুড় মিশে গিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে, আর বেশিক্ষণ জাল করব না। এবার এখানে গোটা মশলা যে ভেজে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে খুবই কম আঁচে 1 মিনিট জাল করে নেব। বন্ধুরা, জাল বন্ধ করে দিয়েছি। গুড়ের হালকা রস থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। চালতার আচার আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, চালতার আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, এভাবে তোমরা একবার বাড়িতে চালতার আচার বানিয়ে দেখো, আঙুল একদম চেটে পুটে খাবে, এতটাই ভালো হয়েছে খেতে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।